আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যদি না আসে, কখনো আমি আপনাকে ওয়াজ করে হেদায়েত দিতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে যদি আপনার নিকট হেদায়েতের নূর আসে, যেমন হযরত ওমরের নূর আসছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আল্লাহ, ইসলামের এখন সুসময় যাচ্ছে না, দুঃসময় যাচ্ছে। এখন ইসলামের মধ্যে হয় আবু জেহেলকে, আর না হলে ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য আপনি পাঠিয়ে দেন। তো দোয়াটা ওমরের জন্য খাস ছিল, আল্লাহ কবুল করেছেন, এই জন্য ওমরকে দ্বীনের পথে নিয়ে এসেছিলেন, আর আবু জেহেলকে হেদায়েত দিতেন নাই। ওমর এমন অবস্থা ছিল, ওমর বিশ্বনবীর মাথা কাটার জন্য যাচ্ছিল। এই সময় ক্ষমতাসীন ব্যক্তিরা বলল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে কাটতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। তখন ওমর রাজি হয়ে গেল, কারণ ওমরের মতো শক্তিবান ওই সময় ওই মক্কার জমিনে কেউ ছিল না। তখন ওমর চলে যাচ্ছিল, যাওয়ার পথে কিছু ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, এক সাহাবীর সঙ্গে, এক ব্যক্তির সাথে, তার গোত্রের, ওমরেরই গোত্রের ওই কাফের। তখন তিনি বলল যে, কোথায় যাচ্ছ? মুহাম্মদের মাথা কাটতে। তখন ওমরকে বলল, তোমার যে বোন ফাতিমা এবং তোমার জামাই, এরাই তো ঈমান এনেছে, এদেরকে আগে ঠিক করো। তাদেরকে যখন মারধর করলো, মারধর করার পর শরীর তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করেছিল তার নিজের বোনকে। তারপর যখন যে কিতাবের একটা পৃষ্ঠা পেয়েছিল এবং বোনকে জিজ্ঞেস করলো, বোন তুমি কি পড়ছিলা? তার মধ্যে যখন হেদায়েত আসলো, কান্না করলো তার বোনেরা, বোন কান্না করেছিল অনেক। তো হেদায়েত যখন আল্লাহর পক্ষ থেকে এসেছিল, তখন তিনি বললো যে, এই কিতাবটা কিসের পৃষ্ঠা, কি পড়ছিলে? তখন তিনি আগে একটা কথা বলেছিল, যেহেতু অপবিত্র বলতে এখানে মুশরিকরা কিন্তু গোসল করলে পবিত্র হবে না, কিন্তু গোসল করতে বলেছে কারণ তার স্বাভাবিক অন্ত্রে মানুষ সাপ নাপাক একটা বিষয় রয়েছে, এই জন্য আমাকে বলা হয়েছিল যে তুমি গোসল করে আসা। গোসল করার আর একটা কারণ, মানুষ যদি রাগান্বিত থাকে, রাগ যদি মাথায় থাকে, ওই সময় গোসল করলে রাগটা কমে যাবে। আপনার রাগ উঠেছে, আপনি গোসল করবেন, আর না হলে বসে যাবেন, দাঁড়িয়েছিলেন আপনি, না হলে একটু দূরে যান, নাহলে ঘুমিয়ে পড়েন, আপনার রাগ কমে যাবে, কন্ট্রোলে চলে আসবে। তোমরকে বললেন যে তুমি যাও গোসল করে আসো। গোসল করে আসলেন, কিতাবটা বললেন আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই সূরাটা তেলাওয়াত করলেন। করার পর তিনি চলে গেলেন যে, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। তখন নবীজির দিকে যখন যাচ্ছিলেন, ওই সময় দারুল আরকানে যাচ্ছিলেন, তো ওই সময় ওমরকে দেখার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে চলে যান, আমরা এখানে আছি, যেহেতু ওমর আসতেছে, হয়তো এখানে কিছু হতে পারে। তখন আল্লাহ রাসূলের বিশ্বাস হয়ে গেছে যে, আমি যে দোয়া করেছিলাম এই দোয়ার প্রতিফল, হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসতেছেন। তো আমি আসলে ইতিহাস বলার জন্য বলতেছি না, যে হেদায়েতটা বিষয় হচ্ছে আপনার প্রতি যদি আল্লাহর নূর না আসে, আল্লাহর পক্ষ থেকে যদি না আসে যে এই লোকটা হেদায়েত পাবে, আপনি হেদায়েত পাবেন না। আপনি এখনো নামাজ শুরু করতে পারলেন না, কেন পারলেন না আমি জানি না। আপনি ফজরের সময় এখনো ঘুমান, আপনার কি গ্যারান্টি আছে জোহর উঠতে পারবেন? জোহরের সময় আপনি থাকতে পারবেন, আপনার গ্যারান্টি আছে? যেগুলা যুবক বয়স আছেন আপনারা, এই যে কাশেম ভাই আছেন, এই বয়সে যারা বয়স আছে, আপনাদের বয়স যুবক বয়স, কিন্তু তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। হযরত ওমর ইবনে খাত্তাব 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। আর ইসলাম গ্রহণের পর কি হলো দেখেন, যখন তিনি নবীজির কাছে যে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই ধর্ম কি সত্য ধর্ম? তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ সত্য ধর্ম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাহলে মিছিল করতে দেন, এই দারুল আরকাম থেকে আমি কাবা ঘর পর্যন্ত একটা মিছিল করতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর কোনো দলীয় স্লোগান না, নারায়ে তাকবীর হচ্ছে মুসলমানের স্লোগান। ওই সময় হযরত ওমর 11 জন বিশিষ্ট সাহাবীকে নিয়ে ওই সময় আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি ঈমান আনলাম, তো মুসলমানদের সংখ্যা কত? তখন আল্লাহ রাসূল বললেন, তোমাকে এত ছিল 39 জন, তোমাকে ধরে হলো 40 জন। তখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিছিল দিতে চাই কাবা ঘরের দিকে। তো হযরত ওমর ওই সময় যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই মিছিলটা দিতে লাগলেন, আমাদের মধ্যে কিন্তু এই শব্দটা এখন বলা নাই। নারায়ে তাকবীর যখনই বলবেন, শয়তান কিন্তু কাশপানে থাকবে না, আর শয়তান মার্কা মুসলমান নারায়ে তাকবীর সহ্য করতে পারবে না। অনেক জায়গায় দেখবেন যে ওয়াজ বাজাচ্ছেন আপনি ফোনে, কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, কি মুআমিলের মনে হচ্ছে চিল্লা পাল্লা করতেছে, নারায়ে তাকবীর এটা জুলকা নেই। আর এখন তো বর্তমানে নারায়ে তাকবীর দলীয়করণ করে ফেলেছে, নারায়ে তাকবীর স্লোগান দেওয়া মানে জামাত ইসলাম, আহলে হাদিস। নারায়ে তাকবীর কোনো বাবের স্লোগান না, নারায়ে তাকবীর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর স্লোগান।
আমি আপনাদেরকে মসজিদের সকলকে বলবো, আল্লাহ ধ্বনি ছাড়া কখনো শয়তান ত্যাগ হয় না। আপনার মধ্যে ঈমান আসবে তখনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কণ্ঠস্বরে একবার আল্লাহু আকবার করবে, তার হাড়ের অসুখ থাকলে আল্লাহ ভালো করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তো হযরত ওমর তখন স্লোগান দিলেন আর গেলেন নারায়ে তাকবীর বলতে বলতে গেলেন যখন মক্কার আশেপাশে সকল মক্কার আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জেহেল বললেন যে এই মক্কার জমিনে কে নারায়ে তাকবীর বলে? তখন তারা জানালা ফেলে দরজা খুলে দেখে যে মিছিলের সামনে ওমর। তারা তো অবাক হয়ে গেল, ওমরের সামনে তো যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তারা ছিল বড় নেতা আর শক্তিশালী নেতা ছিল ওমর। ওমরের সামনে যে যেত তার কিন্তু মাথা থাকতো না। ইসলামের জন্য এরকম ওমর আমাদের দেশের প্রয়োজন রয়েছে। ইসলামের জন্য ওমর এরকম নাই বলে আমাদের দেশের এই অধপতন। ওমরের মতো দর্শন জাগে যে দিত সে বর্তমান আয়না ঘরে বন্দী থাকতো। আপনারা দেখেছেন মামুনুল হক একটা মাত্র ছিল আলেম, যে ওমরের পর্যায়ে বক্তব্য দিত। জোরে বক্তব্য দেওয়া কিন্তু খারাপ না, অনেক ক্ষেত্রে ভালো। আবার নরম সুরে ওয়াজ করা সবসময় জায়েজ নাই। আমি চলতেছে, মনে করেন নবীর বিরুদ্ধে কথা চলতেছে, দ্বীনের বিরুদ্ধে আইন চলতেছে, ইসলামের বিপক্ষে আইন বাংলাদেশের জমিনে চালু হচ্ছে, তখন আমি ও ভাইয়ের আমার বোনেরা এইভাবে ওয়াজ করলে কিন্তু তার কাজ হবে না, তখন মুনাফিক মার্কা ইমাম হয়ে যাবে।